স্বাগতম আজকের বিশেষ পর্বে। 2025 সাল কেমন হবে মিথুন রাশির জন্য? প্রেম, কেরিয়ার, অর্থ বা স্বাস্থ্য সব ক্ষেত্রে কী আসছে নতুন সম্ভাবনা? জানুন গ্রহ নক্ষত্রের প্রভাব কেমনভাবে বদলে দিতে পারে আপনার ভাগ্যের গতি। এই বছর কি হবে সাফল্যের বছর, নাকি থাকবে চ্যালেঞ্জের মুহূর্ত? কেমন হবে আপনার সম্পর্কের মানচিত্র বা পেশাগত জীবনের উন্নতির পথ? ভিডিওটি পুরো দেখুন, কারণ আমরা তুলে ধরব মিথুন রাশির জন্য নিখুঁত ভবিষ্যৎবাণী এবং গুরুত্বপূর্ণ টিপস যা বদলে দিতে পারে আপনার 2025। তাহলে দেরি না করে চলুন শুরু করি মিথুন রাশির 2025 সালের রাশিফল বিশ্লেষণ। প্রথমে আসি 2025 সালে মিথুন রাশির জন্য শিক্ষা জীবন। মিথুন রাশির শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 গড় ফলাফলের চেয়ে ভালো ফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে, যা বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য ভালো সহায়ক হতে পারে। তবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার প্রথমভাবে চলে যাবে। মিথুন রাশিফল 2025 অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তরকে শুভ বলে মনে করে না। তবে বৃহস্পতি যারা বৃদ্ধ ও শিক্ষকদের সম্মান করে তাদের জন্য বৃহস্পতি ভালো ফলাফল দেয়। এ সময় আপনি যদি আপনার বিষয়বস্তুকে মন দিয়ে মনোনিবেশ করেন, তাহলে বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শেখার ক্ষমতাকে মজবুত করবে এবং আপনাকে ভালো ফলাফল দেবে। অর্থাৎ আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন করেন, তবে আপনি এই শিক্ষার ক্ষেত্রে খুব ভালো করবেন। পরবর্তীতে আসি 2025 সালে মিথুন রাশিদের স্বাস্থ্য কেমন যাবে। মিথুন রাশিফল 2025 অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 তুলনামূলক রূপে বেশ ভালো থাকতে চলেছে। বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে। অতএব মে মাসের মাঝামাঝির আগে যদি ইতিমধ্যেই পেট বা যৌনাঙ্গে ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মে মাসের পরে এইসব সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যদিও সন্তুলিত দিনচর্চা অবলম্বন করা তখন প্রয়োজন হবে। শনির গোচরও সামান্যরূপে অনুকূল পরিণাম দিতে পারে, কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে, তবে মার্চের পরে সেগুলো কিছুটা বাড়তে পারে। অর্থাৎ এবছর যেসব ঠিকঠাক থাকবে তা নয়, তবে আগের সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না। এ কারণে আমরা এই বছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলক ভালো বলেছি। 2025 সালে মিথুন রাশিদের ব্যবসায়িক জীবন কেমন কাটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারেও সাল 2025 আপনাকে গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার জন্মস্থান থেকে দূরে থেকে ব্যবসা করণীয় জাতক জাতিকাদের অথবা বিদেশ সম্বন্ধীয় কাজ করণীয় লোক বেশ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। অন্যদিকে মে মাসের মধ্যের পরের সময় সব দিক থেকে ব্যবসা করণীয় লোক ভালো পরিণাম পেতে পারে। ভালো পরিকল্পনা নিয়ে কাজ করার স্থিতি সামান্যভাবে আপনাকে ভালো পরিণাম দিতে পারে। বুধের গোচরও বছরের অধিকাংশ সময় আপনার সাথ দিতে থাকবে। মিথুন রাশিফল 2025 অনুসারে মার্চের পরে শনির গমন অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। এর অর্থ হলো এই বছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। কোনো কাজে তুলনামূলকভাবে বেশি সময় লাগলেও কাজ সফল হওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে হয়। এইভাবে আমরা বলতে পারি যে 2025 সাল সাধারণত ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল দিতে পারে। 2025 সালে মিথুন রাশিদের চাকরি জীবন কেমন কাটবে। মিথুন রাশিফল 2025 অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে পারে। যদিও বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতির আপনার চাকরির স্থানকে দেখবে, অতএব চাকরির কোনো বড় সমস্যা আসবে না। এটি ছাড়া আপনার চাকরির এবং চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ থাকতে পারে।
মে মাসের মাঝামাঝি পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন। 2025 সাল চাকরির পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে। যদিও এই সব কিছুর মধ্যে ধ্যান দেওয়ার জিনিস এটি যে মার্চ মাসের পরে শনির গোচরে আপনার কর্মস্থানে চলে যাবে, যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে হবে। যদি আপনি মার্চের পরে চাকরি বদলান, তাহলে আপনার বস বা আপনার সিনিয়র কিছু উগ্র মেজাজের হতে পারে। তারা তাদের নিয়মের সাথে অত্যাধিক কঠোর হতে পারে। আপনি এই জিনিস পছন্দ নাও হতে পারে। কাজেই চাকরির পরিবর্তন করার আগে এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা এবং মন ও মনের কথা শুনেই পরিবর্তন করা উপযুক্ত হবে। 2025 সালে মিথুন রাশিদের আর্থিক জীবন কেমন কাটবে? মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সাল আপনার আর্থিক দিক থেকে মিশ্র ফল দিতে পারে। যদিও এই বছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই, তবুও আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তোষ থাকতে পারেন। আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে। এই কারণে আপনি আপনার অর্জনের একটু অসন্তোষ হতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকবে, যা তুলনামূলকভাবে ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর তুলনামূলক ভালো হবে। ফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবে। এর মানে হলো যে 2025 সালে আপনি আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে সক্ষম হবেন। 2025 সালে মিথুন রাশিদের প্রেম জীবন কেমন যাবে? মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 আপনি গড় থেকে ভালো পরিণাম পেতে পারেন। এই বৎসর আপনার পঞ্চমভাবে যে কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা পর্যন্ত সময় নেয়। পঞ্চম ভাবের অধিপতি শুক্রও বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছে। এই কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্য সময়ের পর প্রেম সম্পর্কে ভালো স্থিতি থাকবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি গ্রহের গোচর প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না, তবে এরপরে বৃহস্পতির এই পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্ক ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে। বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠেছে, বিশেষ করে বৃহস্পতি প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক, তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়েছেন তাদের ইচ্ছা পূরণ সম্ভব হবে। 2025 সালে মিথুন রাশিদের বিবাহ বিবাহিত জীবন। মিথুন রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত আর যারা বিবাহের চেষ্টা করছে তাদের জন্য এই বছর বেশ সাহায্যকারী হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যের পরে দেবগুরু বৃহস্পতি গোচর আপনার প্রথম ভাব হয়ে সপ্তম ভাবে প্রভাব ফেলবে, যেখানে বৃহস্পতি স্বয়ং এর রাশি। এই সময় বিবাহের যোগ মজবুত হবে। এই বছর যাদের বিবাহ হবে তাদের জীবনসাথী যোগ্য আরও বুদ্ধির স্তর মজবুত হবে। তিনি কোনো বিশেষ ক্ষেত্রে ভালো পারদর্শী হতে পারে। শনি গ্রহের গোচরও বিবাহ করাতে সাহায্যকারী হবে, কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারে শনির গ্রহের গোচর দুর্বল পরিণাম দিতে পারে। মার্চের পরে শনির দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে, যা ছোট ছোট জিনিস বা কথাকে বড়সড় করার কাজ করবে। মিথুন রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যের পরে বৃহস্পতির প্রভাবও সপ্তমভাবে শুরু হয়ে যাবে, যা সমস্যা দূর করতে কাজ করবে। অর্থাৎ সমস্যা আসবে এবং চলে যাবে, এমন পরিস্থিতিতে আপনার চেষ্টা হওয়া উচিত যাতে সমস্যা না আসে। এইভাবে আমরা বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে বছরটি অনেকাংশে অনুকূল এবং বৈবাহিক জীবনের দিক থেকে এটি গড় থেকে ভালো ফলাফল দিতে পারে। 2025 সালে মিথুন রাশিদের পারিবারিক ও গৃহস্থ জীবন। মিথুন রাশিদের পারিবারিক জীবনের ব্যাপারে সাল 2025 আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্যে পর্যন্ত দুর্বল স্থিতিতে থাকবে। অতএব এটির মাঝে পারিবারিক সমস্যা নতুনভাবে উৎপন্ন যেন না হয়
সেই দিকে চেষ্টা করতে হবে। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে কোনো নতুন সমস্যা দেখা দেবে না। এই ধরনের সম্বোধই গঠিত হচ্ছে। সেই সঙ্গে পুরনো সমস্যাও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। গৃহস্থালির বিষয়ে কথা বললে বছরটি এক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। একদিকে এই বছর মে মাসের পরে রাহু কেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে, অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছু সহায়তা দেবে, তবে এত কিছুর পরেও গৃহস্থালির বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এই বছর উপযুক্ত হবে না। সংক্ষেপে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনামূলক ভালো ফল হতে পারে, যদিও এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে। 2025 সালে মিথুন রাশিদের ভূমি ভবন বাহন সুখ। মিথুন রাশি ফল 2025 ভূমি আর ভবনের জড়িত ব্যাপারে এই বছর গড় বা তার থেকে কিছুটা দুর্বল হতে পারে। বিশেষ করে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থভাবে পড়বে। ফলস্বরূপ বিবাদিত ভূমি ইত্যাদি কেনাকাটা থেকে বিরত থাকে বুদ্ধিমানের কাজ হবে। এভাবেই বিবাদিত ঘর বা ফ্ল্যাটও নেওয়া উচিত হবে না। যতই কম দামে পাওয়া যায়, কম দামের লোভে পড়ে টাকা তাতে লাগানো উচিত হবে না। যদিও মে মাসের পরে শনির দৃষ্টি চতুর্থভাবে থাকবে, কিন্তু সৎ লোকেরা ব্যবসাতে শনি ভালো পরিণাম দিতে চায়। বাহন সুখের কথা বললে এই বছরটি এই ক্ষেত্রেও মিশ্র ফল দিতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন গাড়ি কেনার বুদ্ধিমানের কাজ হবে। একটি পুরনো গাড়ি কেনার সময় এটির অবস্থা এবং নথিপত্র ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হলো। এবার জেনে নেব 2025 সালে মিথুন রাশির জন্য কিছু উপায়। 1. নিয়মিতভাবে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করুন। 2. সাধু ও গুরুজনদের সেবা করুন। 3. পিপল গাছে জল ছড়ান, দেখবেন অনেক ভালো ফল পাবে। এই ছিল মিথুন রাশি 2025 সালের সম্পূর্ণ রাশিফল। আশা করি এই বিশ্লেষণ আপনার জীবনে নতুন পরিকল্পনা গঠনের সহায়ক হবে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার রাশি নিয়ে আপনার প্রত্যাশা কী। আর যদি জ্যোতিষবিদ্যার এমন আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আপনি মিস না করেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। শুভ দিন কাটুক আর মিথুন রাশির জন্য 2025 হোক আশীর্বাদে পরিপূর্ণ। ধন্যবাদ।